আইলাইন করে লিপস্টিক দেওয়ার আগে অবশ্যই লিপটাকে কন্ট্রোলিং করতে হয়, কিন্তু এরকম মুচ্ছি টাইপের কন্ট্রোলিং আমি জীবনেও দেখি নাই। মুচ্ছি টাইপের কন্ট্রোলিং করে লিপস্টিক দিলে নাকি লিপস্টিকটা অনেক বেশি সুন্দর হয়। তো আজকে এই হ্যাক ট্রাই করে দেখবো যে আসলে কতটুকু সুন্দর হয়। বাকি সর্বপ্রথম কি লাগবে, একটা ক্রিম কন্ট্রোল লাগবে। ব্রাশের সাহায্যে ক্রিম কন্ট্রোলটা নিয়ে তেমন কিছুই না, নাকের নিচে থেকে জাস্ট মুচ্ছি টাইপের একটা আর্ট করে নেবেন। মনে করেন যে আপনার মুছ হয়েছে আগের দিনের ঘটকদের যেমন মুছ থাকতো না, যে টিভিতে দেখতাম বা বিভিন্ন ছবিতে দেখতাম, ঘটকদের যেরকম মুছ থাকে চিকন চিকন, ঠিক ওই রকম ভাবে চিকন করে মুছ আর্ট করে নিতে হবে। আমি জানি এখন আমাকে দেখতে অনেক বেশি ফানি লাগতেছে, এত বেশি ফানি লাগতেছে দেখে আমার নিজেরে দেখে নিজেরই অনেক হাসি পাইতেছে। মনে করেন একটা লিপস্টিক দেওয়ার জন্য এত কিছু করতে হয়, সত্যি এত কিছু করতে হয়। আমরা যখন নর্মালি লিপস্টিক দিই বা লিপস্টিক দিয়ে বা মানে ঘুরতে যাই বা বাহিরে যাই, তখন কি এত কিছু করতে হয়? এত কিছু করে কি লিপস্টিক দেই? আদৌ কি দেই? তো আমি সত্যি করে বলি, আমি এই তামসা করে কখনোই লিপস্টিক দেই না, কারণ এমন সময়ই থাকে না। জামাই আমার সময় দেয় 10 মিনিট, সেই জায়গায় যদি আমি 20 মিনিট ধরে লিপস্টিকই দিই, তাহলে তো আমার কপালে ভাত জুটবো না, বুঝেন নাই? জাস্ট একটা হ্যাক আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তামসাটা করা। আর এভাবে তামসা করে লিপস্টিক দিলে কতটা সুন্দর দেখা যায়, এটাও একটু দেখার ইচ্ছা ছিল আমার। যাই হোক, আমার লিপটাকে কন্ট্রোলিং করে তারপর ব্লেন্ড করে এখন হচ্ছে লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। এখন জাস্ট লিপ লাইনার দিব আর লিপ গ্লস দিব, বাস হয়ে যাবে আমার লিপস্টিক দেওয়া। এখন আমি আমার পছন্দের লিপ লাইনারটা দিয়ে লিপটাকে লাইন করে নিয়েছি, আর এখন দিব আমার পছন্দের লিপ গ্লস। এইটা হচ্ছে ফোকালারের লিপ গ্লস, আর আপনারা পেয়ে যাবেন পিঙ্ক ফ্ল্যাশ বিডি ফেসবুক পেজে। আর এখনই দেখতে পাবেন আমার ফাইনাল লুক। তো এটা ছিল আমার ফাইনাল লুক। এখন আমার লিপের পরিবর্তনটা কি আপনারাই বলবেন কমেন্ট করে। তো আমি কিছু বলবো না, লিপস্টিকটা অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি মুচ্ছি টাইপের যে কন্ট্রোলিংটা করছি ওইটা বোঝা যাইতেছে, মনে হচ্ছে আমি কখনো আবার লিপ করি না, এরকম কালো হয়ে আছে।